বাহ, এই যে সুন্দর সুন্দর কিন্তু পাঁচমিশালি শাক তোলা হচ্ছে। এই যে আপনার সেই সবুজ ধান ক্ষেতের আইল থেকে সুন্দর সুন্দর শাক কিন্তু উঠানো হয়। আর সবাই শাক তুলতেছে। আর এভাবে কিন্তু শাক উঠিয়ে নিয়ে কিন্তু আপনার সুন্দর করে ভাজি করা হবে। এখানে রয়েছে হেলাঞ্চা শাক, তার সাথে ঘাস শাক, দুলবা শাক, কাঞ্চন শাক, বিভিন্ন প্রকারের শাক কিন্তু আপনার এই ধান ক্ষেতের আইল থেকে সংগ্রহ করা যায়। এই শাকগুলো খুবই মজার এবং পুষ্টি সমৃদ্ধ। বাবে কি রান্তাছেন আজকে? পাঙ্গাস মাছ দিয়ে লতি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি পাঙ্গাস মাছ দিয়ে লতি রান্না করা হবে এই দৃশ্য আপনাদের দেখানোর জন্য। তার সাথে কিন্তু রয়েছে আপনার পাঁচমিশালি শাক ভাজা। হ্যাঁ, পাঁচমিশালি শাক ভাজা। আপনার শাক উঠানো হয়েছে, আর সেই শাক কিন্তু আপনার সুন্দর করে ভাজি করে দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজার মজার রান্নার ভিডিও। একদম লতিগুলো কেটে বেছে রেখে দেওয়ার পর আর এখন আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হবে নাকি ঝোল থাকবে? চচ্চড়ি রান্না করা হবে। এখন আপনার গ্রীষ্মকাল চলে আসছে, আর গ্রীষ্মকালের আগে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো গ্রীষ্মের বেশ মজার মজার রান্না। আর তারই ধারাবাহিকতায় চৈত্রের রান্না হচ্ছে। এখন চৈত্র মাস চলতেছে। চৈত্র মাসে আসলে কী ধরনের রান্নাগুলো হয়? চৈত্র মাসে হয় আপনার লতার চচ্চড়ি, চৈত্র মাসে হয় সজনে ডাঁটার চচ্চড়ি, সজনে ডাঁটার ঝোল, তার সাথে থাকে বিভিন্ন আইটেমের শাক ভাজি। আর আজকে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাঙ্গাস মাছ দিয়ে লতার চচ্চড়ি। ভাবি দেখুন বাড়ি ভরা কত হাঁস মুরগি, এই যে হাঁস, আর এই দেখুন ছাগল, কত ছাগল, আর ওইদিকে গরু। একদম ভাবি কিন্তু খুবই খুবই পরিশ্রমী একজন মানুষ। একদম সব কিছু কিন্তু আছে ভাবির বাড়িতে, আপনাদের দেখাই। এই যে এরপরেও কিন্তু ভাবি বেশ মজার মজার রান্না করে আপনাদের দেখায়। দেখুন কত সুন্দর পরিবেশ। এই যে এদিকে আপনার সবুজ ধানের মাঠ, তার সাথে এই যে খাল, খাল পাড়ে কিন্তু আমাদের রান্নাঘর, এখানে কিন্তু আমরা রান্না বান্না করি। বাহ, এদিকে আপনার লতা সুন্দর করে কেটে বেছে নেওয়া হলো, তার সাথে আলু আর এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, মরিচ কুচি করে নেওয়া হচ্ছে। সকল আয়োজন একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু রান্না শুরু করা হবে। আর তার সাথে এই যে পাঁচমিশালি শাক কিন্তু আপনার সেই সবুজ মাঠের আইল থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা হলো। বাবির মিঠু বড় হয়ে গেছে, মিঠু বড় হয়ে গেছে। মিঠু গোসল করছে না? তেলি সিরে নেই খালি এগুলা মাছ নিলাম। মাছ এখন ভেজে নেবেন? পাঙ্গাস মাছ এখন ভেজে নেওয়া হবে। আর এই দেখুন কত তেল হয়েছে পাঙ্গাস মাছের। বাহ, ভাবি কি মাছের তেলেই মাছ ভাজবেন? মাছের তেলেই মাছ ভাজা করা হবে। এই যে তেল দিয়ে দেওয়া।
আধা ঘন্টা সময় কমে যেত না। মাছ নামাইলাম, কিছু ভাজি মাছ। এই যে এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে। গেন্দা দেখবা বাহ, এই যে পাঙ্গাস মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যে কিন্তু পানিটা শুষে গেলে রান্না হয়ে যাবে লতা দিয়ে পাঙ্গাস মাছের চচ্চড়ি। ভাবি, আপনার চচ্চড়ি হয়েছে? বাহ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে কত সুন্দর পাঙ্গাস মাছ দিয়ে লতার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে নামানো হবে। আর এরপর এই যে মজার পাঁচমিশালি শাক ভাজি করা হবে। এই যে আমাদের পাঙ্গাস মাছের চচ্চড়ি শেষ হয়ে গেল। আর এখন এই যে শাক উঠিয়ে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক, আমরা সেই বিকেল থেকে রান্না শুরু করেছি। আর এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে, বেশ সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমরা কিন্তু খুব দ্রুত সময় নিয়ে কিন্তু রান্না বান্না করার চেষ্টা করি।
সাদার কথা গেন্দা দেখবার বাহ, একদম জর্জর হয়ে গেল। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে একদম জর্জরে পাঁচমিশালি শাক ভাজা ভাজা করে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার মজার দুই তিনটি রেসিপি তৈরি করা হলো। লতা দিয়ে পাঙ্গাস মাছের চচ্চড়ি, তার সাথে একদম দেশি তরতজে পাঁচমিশালি শাক ভাজি। আজকে আমাদের এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের শাক ভাজি শেষ। আজকের মতো রান্না এখানেই শেষ।